গতকালকে আমাদের এক ক্লায়েন্ট আমাদেরকে বলল যে ওনার পেজটা হঠাৎ করেই অ্যাড রান করার পর পেজটা রেস্ট্রিক্ট হয়ে গেছে। সো আমি যখন এই কথাটা শুনলাম, শোনার পরে আমি যখন পুরো পেজটাকে অ্যানালাইজ করলাম, যে কারণটা জানতে পারলাম, এইটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে কি কারণে একটা পেজ রেস্ট্রিক্ট হয়ে যায় আর রেস্ট্রিকশনের হাত থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন। সো ওনার যে প্রবলেমটা হয়েছিল, ওনার পেজটা ছিল মাত্র 3 দিন বয়সের একটি পেজ। সো নতুন পেজ, তার উপরে হচ্ছে উনি তেমন পোস্টিংই করে নাই, জাস্ট পেজটা ক্রিয়েট করার পর উনি কি করছে, উনি হচ্ছে সরাসরি অ্যাডের মধ্যে চলে গেছে। তাও আবার কি ধরনের অ্যাড? সরাসরি উনি হচ্ছে সেলস ক্যাম্পেইনে চলে গেছে, যার কারণে ফেসবুক কি করছে, ওনার পেজটাকে রেস্ট্রিক্ট করে দিছে। সো কি কারণে ফেসবুক ওনার পেজটাকে রেস্ট্রিক্ট করলো, বা আপনি যদি এই ধরনের কাজ করেন তো আপনি কিভাবে এই ধরনের কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সো আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি আপনার পেজটাকে বাঁচাতে চান, আপনি যদি আপনার পেজটাকে স্ট্রং করতে চান, তাহলে ফেসবুক যেটা রেকমেন্ড করে যে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করার পর অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন ওই পেজের মধ্যে রেগুলার বেসিসে অ্যাক্টিভিটিস করবেন। এতে কি হবে, যখন আপনি রেগুলার পোস্টিং করবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, রেগুলার কন্টেন্ট দিবেন, তখন কিন্তু কিছু এঙ্গেজমেন্ট হবে। যখন কিছু এঙ্গেজমেন্ট হবে, তখন ফেসবুকের কাছে মনে হবে যেটা হচ্ছে অথেন্টিক পারসন পেজটাকে রান করতেছে। পেজের মধ্যে রেগুলার বেসিসে যখন কাজকর্ম হবে, তখন হচ্ছে পেজের মধ্যে পেজের যে রিচটা, সেই রিচটাও কিন্তু বেড়ে যাবে। সো যার কারণে আপনার পেজটা রেস্ট্রিক্ট হবে না। কিন্তু এটার ক্ষেত্রেও যখন আপনি একটা নতুন পেজে সরাসরি সেলস ক্যাম্পেইনে যান, তখনও কিন্তু আপনার পেজটা রেস্ট্রিক্ট হতে পারে। কেন রেস্ট্রিক্ট হতে পারে? কারণ ফেসবুক রিকমেন্ড করে যে যখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, তখন সরাসরি যাতে সেলস ক্যাম্পেইনে না যান, আপনি আপনার পেজটার প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন, তারপরে সেটার মধ্যে এঙ্গেজমেন্ট করেন, তারপর হচ্ছে আপনি যখন সেলসে যাবেন, তখন কিন্তু আপনার পেজটা যেমন স্ট্রং হবে, তেমন কিন্তু অথেন্টিকও হবে। সো এই কাজটা কখনোই করা যাবে না, একটা নতুন পেজ সরাসরি ওপেন করার পরই সেলস ক্যাম্পেইনে যাওয়া। সো আপনারা যদি এই কাজটা করেন, আপনাদের পেজও কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে। আশা করি যে আজকের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের হেল্প করবে এবং আপনাদের পেজটাকে রক্ষা করতে সাহায্য করবে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।